বেশ কিছুদিন ধরে ঠাকুরনগর বাড়িভাষা এবং দক্ষিণ শান্তিনগর এলাকায় বেড়ে চলছে অপরাধ দমনের স্থায়ী সমাধানের দাবিতে এনজিপি থানায় স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন সিপিআইএম ডাবগ্রাম 2-এর তরফে দিলীপ সিংহের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ঠাকুরনগরে দুষ্কৃতী হামলা সহ বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া অপরাধের বিষয় তুলে ধরা হয়। এদিন দিলীপ সিং জানান, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই সমস্যার মধ্যে রয়েছেন। আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। এদিকে বিষয়গুলি যথাযথ দপ্তরে পাঠানোর আশ্বাস দিয়েছেন থানার আধিকারিকেরা। আমরা সিপিআইএম ডাবগ্রাম 2 পক্ষ থেকে এইখানে এই ডেপুটেশনটা দিয়েছি। এটা মাস ডেপুটেশন না, আমাদের লিডারশিপ আমরা এসেছি। এই যে এই এলাকাতে, এই থানা এলাকাতে বা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারেট এলাকাতে একের পর এক যে ঘটনাগুলো হচ্ছে, আইন ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই। আমরা আইসি সাহেবকে বললাম সেদিন যে ঠাকুরনগরে ইস্টার্ন বাইপাস এলাকাতে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। দিনের দিওয়া লোকে মানুষের বাড়িতে ঢুকে মারপিট করা, আরেস্টিং হচ্ছে, সেটা পরের কথা, কিন্তু পুলিশিং তো হবে, ভয় তো পাবে এরা। সেটা পুলিশকে আর ভয় পাচ্ছে না, আইনকে এই যারা লুম্পেনরা তারা ভয় পাচ্ছে না। এরা বিভিন্ন রাজনীতি, মানে একটা রাজনৈতিক দল যারা রুলিং সরকারে আছে তাদের ছত্রছায়াতে এরা এই কাজগুলো করার সাহস পাচ্ছে। আমরা বললাম আইসি সাহেবকে কি আপনি এই সব যারা কে কোন পলিটিক্যাল দল করছে, কার প্রভাবে আছে, সেটাকে বাদ দিয়ে সব যারা অ্যান্টি সোশ্যাল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যাতে এই ঘটনাগুলো না হয়। ঘটনার পরে আরেস্টিং আমরা চাচ্ছি হোক, কিন্তু ঘটনা না ঘটুক এরকম পুলিশিং ব্যবস্থা, এরকম পেট্রোলিং, এরকম নজরদারি পুলিশ যাতে রাখে, সেটা নাই। তাই এরা সাহস পাচ্ছে। আমরা এটাও দেখে অবাক হলাম এই ঘটনার পরে যাদের ইনফ্লুয়েন্সে, যাদের ইন্ধন দেওয়াতে এই কাজগুলো ওই এলাকাতে হচ্ছে, তারাও মানুষের সঙ্গে মিশে তারাও বলছে না পুলিশ নিষ্ক্রিয়। কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের নেতা, ওদের যারা জনপ্রতিনিধি, তাদেরই তো ইন্ধনে ওই এলাকাতে এইসব কাজগুলো হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, তোলাবাজি হচ্ছে, এক্সটর্শন হচ্ছে, দালালি হচ্ছে, দখল হচ্ছে। পুলিশকে এই ব্যবস্থা নিতে হবে। সরকারি দল সহযোগিতা, তৃণমূল কংগ্রেসের সাহায্য ছাড়া এই মুহূর্তে এরকম, আমরা এটাই পুলিশকে বলছি, কে কোন দলের ইনফ্লুয়েন্সে আছে সেটা বাদ দিয়ে আপনারা আপনাদের কাজ করুন। পুলিশের যেটা কাজ, এটিএমে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, ডাকাতি হচ্ছে, এইগুলো তো পুলিশকে নজর দিতে হবে। পুলিশিং ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে এই কাজগুলোকে বন্ধ করা যায়। এটা প্রমাণিত হয়েছে, এর আগেও আমরা দেখেছি, শহর তো এরকম ছিল না। আর তৃণমূল কংগ্রেস এর পিছনে আছে, কেজিএফ গ্রুপের পিছনে তৃণমূল ছিল, রামকৃষ্ণ মিশন মতন জায়গাকে দখল করে নিল, পরে অ্যাকশন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে কেজিএফ গ্রুপ, মুখিয়া গ্রুপ, অমুক গ্রুপ, এগুলোর পিছনে মাথা আছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এই দুইটাই তো সেটিংয়ে চলছে। আর একটা নতুন কালচার ডেভেলপ হয়েছে। ঘটনার পরে নেতা, মন্ত্রী, বিধায়করা গিয়ে সেই পরিবারে সংবেদনা দিচ্ছেন, সহানুভূতি দিচ্ছেন। সহানুভূতির দরকার নাই, ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, যেটা রাজ্য সরকারের কাজ, যেটা পুলিশের কাজ, তাহলে কাউকে কোনো সহানুভূতি দিতে হবে না। যে বাড়িতে গিয়ে মেরে দিয়েছে কারা এরা, এই কালচারটাই কেন হচ্ছে আমাদের শহরে, আমাদের রাজ্যে? এই কালচারের বিরুদ্ধে আমরা, লুম্পেনাইজেশনের বিরুদ্ধে, লাম্পারদের হাতে পুরো নেতৃত্ব চলে এসেছে, তার বিরুদ্ধে আমরা পুলিশকে অ্যাকশন নিতে হবে। আইসি সাহেব বললেন হ্যাঁ আমি দেখব, তিনি সহমত পোষণ করলেন, হ্যাঁ এই ঘটনাগুলো হচ্ছে, সমস্যা আছে, আমরা দেখব, প্রোঅ্যাক্টিভ দেখবেন উনি, এটা আমাদেরকে আশ্বাস দিলেন।